আজকে আমরা ক্লাস 9-এর 18 অধ্যায় করব। এই অধ্যায়ে আমরা বৃত্ত সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো করব। এবার আমরা যদি একটা বৃত্তকে দেখি, এই বৃত্তের এটা কেন্দ্র, এটাকে বলা হয় ব্যাসার্ধ, এই পুরোটাকে বলা হয় ব্যাস, এই পুরোটাকে বলা হয় ব্যাস, আর এইখান থেকে এইটুকু মানে ব্যাসের অর্ধেককে বলে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটা কেন্দ্র, এটা কেন্দ্র, এটা ব্যাস, আর এই পুরোটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস আর এইটুখানি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে পুরোটা ব্যাস আর ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, এইটুকু ব্যাসার্ধ কিংবা এইটুকুও ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে, রেডিয়াস তো তার ইংরাজি অক্ষরের প্রথম অক্ষরটা দিয়ে আর কি আমরা নাম দিলাম রেডিয়াস, এটাকে বলা হয় ব্যাসার্ধ। পুরো বৃত্তের যে পুরো এই যে সীমানাটাকে আমরা বৃত্তের পরিসীমা বলবো না, বৃত্তের পরিধি বলবো। আমরা এইটুখানি যে এখান থেকে ধরো এখান থেকে শুরু করলাম, এরকম করে গোল করে ঘুরে এসে এখানে আসলাম, তাহলে বৃত্তের আমরা এটা পরিসীমা বলবো না, বলবো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হচ্ছে, বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হচ্ছে 2πr একক। ঠিক আছে, আর বৃত্তের ভেতরকার যে ক্ষেত্রফল, মানে বৃত্তের ভেতরে কতটা জায়গা রয়েছে, একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভেতরে কতটা জায়গা রয়েছে সেটা জানার জন্য আমরা একটা কাজ করব। এখানে এর যে রয়েছে, ক্ষেত্রফল রয়েছে, এর ক্ষেত্রফল ইজিক্যাল টু πr² বর্গ একক, এই দুটো হচ্ছে ফর্মুলা। এবার প্রথম অঙ্ক বলছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বেঁধে দিলেন। এবার হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জায়গা জুড়ে মানে জায়গা জমির আর কি ঘাস খেতে পারবে। দেখো, আমরা যদি এই কাজটা করি, আমরা যদি কোনো একটা গরুকে একটা খুঁটি দিয়ে ধরো এখানটাতে বেঁধে দিলাম, আর এটা হচ্ছে দড়ি, ঠিক আছে, তাকে এইটা হচ্ছে তার দড়ি। এবার ও এত পর্যন্ত হাইয়েস্ট যেতে পারে। এবার ও যদি এত পর্যন্ত যেতে পারে, তাহলে গোল করে এইটুকুনি জায়গার ঘাস ও খেতে পারবে, গোল করে, তাই না? এই জায়গাটার ঘাস খেতে পারবে, কারণ দেখো দড়ি তো তারপরে এর বাইরে বেরোতে গেলে পরে টান হয়ে যাবে। তার মানে এটা কিন্তু এর ব্যাসার্ধ বলে দিচ্ছে হিসেব মতো। যে দড়িটা বলেছে সেটা কত মিটার, এটা কত মিটার লম্বা দড়িটা। তাহলে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্ত বরাবর যেটুকু জমির ঘাস হয় সেই ঘাসটাই খেতে পারবে। এটা খুঁটি বেঁধেছে, এখানে ধরো গরুটা রয়েছে, ও গোল করে এতটা জায়গারই ঘাস ও খেতে পারবে। তার মানে যতটা জমির ঘাস খেতে পারবে সেটা হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল। আমাদের যদি বলতো এই সীমানা বরাবর কিছু বলতো, তাহলে সেটা আমরা পরিধি বের করতাম, কিন্তু এখানে আমরা ক্ষেত্রফল বের করতে হবে। কেন? কারণ এই যে জমিটা দেখতে পাচ্ছ, এইটুখানি জমির সে ক্ষেত্রফলযুক্ত জমির সে ঘাসটা খাচ্ছে। তাহলে এর যদি ক্ষেত্রফল আমরা বের করে দিই, তাহলে এইটুকু জমির সে ঘাস খাচ্ছে, এটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এই যে দড়িটা বলছে, দড়িটা কত মিটার বলেছে? 2.1 মিটার, তাই তো? 2.1 মিটার, এটা হচ্ছে এর ব্যাসার্ধটা। এই যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে ফাঁকা যে মাঠের খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছে। এবার এইটুকুনি জমির যে জায়গা হবে সেই জায়গারই সে ঘাসটা খেতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ছবিটা আঁকা হয়ে গেল। এবার লেখো, প্রত্যেকটা আমাকে ছবি এঁকে দেবে। গরুটি সব থেকে বেশি যে পরিমাণ জমির ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল ইজিক্যাল টু তার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল মানেটা কি, এই যে এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কার সঙ্গে সমান হবে? 2.1। আমি বললাম কথাটা যে গরু যেখানে বাঁধা হয়েছে, গরুটি যে পরিমাণ জমির ঘাস খেতে পারবে টোটাল, সেটা ইজিক্যাল টু 2.1, দেখো 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সমান।
2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সমান। নিচে লেখা হবে সুতরাং 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকাল টু 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল ইজ ইকাল টু এবার তোমাদেরকে আমি একটু আগে ক্ষেত্রফলের সূত্র দিয়েছি পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বর্গ, এখানে একক আছে মিটার, তাই বর্গ মিটার সমান সমান পাই এর মান কত 22/7, আর এর মান কত 2.1 তার স্কোয়ার বর্গ মিটার সমান সমান 22/7 ইন্টু 2.1/10 ইন্টু 2.1/10 বর্গ মিটার। দশমিক তুলে দিলাম হয়ে গেল। এবার যদি কাটাকাটি করা হয় 3 7 21 3, ঠিক আছে। এবার আমাদের তাড়াতাড়ি করে যদি এই গুণটা করতে চাই তাহলে আমরা একটা কাজ করব, নিচের 100গুলোকে কাটা যাচ্ছে 11 দিয়ে, কিন্তু কাটবো না, আমাকে ভাগ করতে হবে। তাই আমি এখানে 10 আর 10 গুণ করলে কত হয়ে যাচ্ছে 100, আর ওপরে 22 21 আর 3, এই তিনটে যদি গুণ করো তাহলে উপরে আসবে 1386। এবার দশমিক শুধু জাস্ট দুবার সরিয়ে দাও, তাহলে কত হচ্ছে 13 পয়েন্ট, এখানে ডট ডট দিয়ে দাও এককগুলোতে, 13 পয়েন্ট দশমিক দুইবার সরে গেলে 86 বর্গ মিটার। তাহলে এই এতটা জমির সে গরুটি ঘাস খেতে পারবে। এরপরে দ্বিতীয় অঙ্ক, 18 অধ্যায় দ্বিতীয় অঙ্ক। সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধিটা বলে দিয়েছে 35 পয়েন্ট মানে 35.2 সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যই বলে দেয়নি, এখানে যে ব্যাসার্ধটা হবে সেটা বলে দেয়নি, এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটাও বলে দেয়নি। ধরো সুহানা একটা বৃত্ত আঁকছে, সেই বৃত্তটার ব্যাসার্ধটা বলে দেয়নি, এই ব্যাসার্ধটাই আমরা আর এখানে একক কি বলেছে সেমি, আর সেমি ধরে নিচ্ছি, আর সেমি ধরে নিলাম। এবার এর পরিধি বলে দিয়েছে, এর যে পরিধি সেটা বলেছে 35.2। এবার আমাকে দুটো জিনিস চেয়েছে, এক বলছে বলো তো এই আর এর মান কত হবে ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে ভেতরে জায়গা কত আছে বলো তো। তাহলে ফার্স্ট একটা কাজ করি, আমি এর ব্যাসার্ধকে আর ধরে নিই আমি আমার মতন করে পরিধি বের করি। পরিধি বের করার সূত্র কি 2πr, তাই তো। আর এই 2πr = 35.2, এটাই তো বলে দিয়েছে। তো এটা করে ক্যালকুলেশন করে আর এর মান বের করে দিই, একটা উত্তর বেরিয়ে গেল। আর এর মান যেই বেরিয়ে যাবে তখন পাই আর স্কোয়ার করে আমরা কি বের করে দেবো, ক্ষেত্রফল। দুটোই তো সূত্র আমাদের বৃত্তের ক্ষেত্রে, খুব সোজা দুটোই সূত্র। একটা হচ্ছে পরিধি বের করার সূত্র 2πr, আর ক্ষেত্রফল বের করার সূত্র পাই আর স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার কথা? লেখো, মনে করি সুহানা যে বৃত্তটি এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, স্মল আর একক। ছবিটা প্রত্যেকে কিন্তু এঁকে নেবে। স্মল আর একক হয়ে গেছে। তাহলে সুতরাং ব্যাসার্ধ যদি আমরা আর ধরি বলে যেটা লিখলে ব্যাসার্ধ = আর সেমি। সুতরাং বৃত্তটির পরিধি = 2πr শুধু সেমি। ক্ষেত্রফলের বর্গ কথাটা হয়। তাহলে শর্তানুসারে এই বৃত্তটির পরিধি মানে 2πr = আমাদের বলে দিয়েছে দেখো 35.2, এখানে একক কোনো কিছু লেখা যাবে না, 35.2 বা 2 × পাই এর মান কত 22/7, ঠিক আছে, ইন্টু আর এর মান আমরা জানি না, = 35.2 হয়েছে। এবার উপরের দিকটা মুছে দিলাম।
এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশনটাকে করি তাহলে আরকে রেখে বাকি সব এপাশে চলে যাবে। আর ইজিক্যাল টু 35.2, এটা যেটা ছিল দশমিক তুললে নিচে 10 ইন্টু এটা এপাশে চলে গেলে 1/2 ইন্টু এটা এপাশে চলে গেলে 7/22। তোমরা জানো 10 সমান সমানের এপাশে গেলে 2টা উল্টে গিয়ে 1/2 হবে, 22/7টা উল্টে গিয়ে 7/22 হবে। এবার কাটাকাটিতে দেখি তো কি করে কাটাকাটি করা যায়। আচ্ছা, প্রথমত আমরা যদি আমরা এটা কাটি 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর এটা 3 11 33, তারপরে 11 দুগুণে 22। এটা যদি কাটাকাটি করো 16 দুগুণে 32। ঠিক আছে, আর আছে না? এবার দেখো আমরা যদি একই আগের কাজটা করি, যে এখানে কাটাকাটি বলতে 10 আর 16 কাটাকাটি যাবে, আমরা ইচ্ছে করে কাটাকাটিটা করলাম না, এটা আরও একটা কাটাকাটি যাবে। দেখো এটা হচ্ছে 8 দুগুণে 16, নিচে শুধু 10টাকে রাখলাম, 10টাকে আমরা শুধু রাখলাম। ঠিক আছে, তাহলে ওপরে 7 8 কত 56, শুধু দশমিক 1 ঘর সরিয়ে দাও, তাহলে 5.6। তাহলে আমাদের ব্যাসার্ধ চলে আসলো কত? 5.6। তাহলে এবার যেই ব্যাসার্ধ চলে আসলো আমরা ক্ষেত্রফলও বের করে দেবো। এটা কিন্তু একটা উত্তর আমাদের কাছে। দ্বিতীয় উত্তরটা হচ্ছে সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার বর্গ একক। বর্গ এককের জায়গায় আমরা বর্গ সেমি লিখে দিলাম, এখানে একক লিখতে পারো তোমরা। তারপর হচ্ছে পাই এর মান কত? 22/7 ইন্টু আর এর স্কোয়ার, মানে আর মানে আমাদের কত বেরোলো? 5.6 তার স্কোয়ার, এত বর্গ সেমি। এবার 22/7 ইন্টু 5.6 ইন্টু 5.6 এত বর্গ সেমি। এবার যদি আমরা এপাশে এটাকে কাটাকাটি করি, 22/7 ইন্টু 5.6 এর দশমিক তুললে এখানে 10, 5.6 এর দশমিক তুললে বাই 10। ঠিক আছে, এবার যদি এটা কাটাকাটি করো 7 8 56। আমরা যদি একই কাজ করি এখানটাতে, যে নিচে 100 রেখে দিলাম 100, আর ওপরে এই জিনিসগুলোকে গুণ করি, তাহলে গুণ করলে আসবে 9856। তাহলে আমাদের শুধু গুণটাই করতে হচ্ছে, ভাগ আর করতে হবে না, কারণ দশমিক দেখো দুটো শূন্য আছে, দশমিক বাঁ দিকে সরে যাবে। সরে গেলে কত হয়? সমান সমান যদি আমরা উত্তরটা এখানটা লিখে দিই, কত হচ্ছে? 98.56 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল বের করছি তাই বর্গ সেমি, এটা এখানটায় লিখলাম। এবার তোমরা উত্তর দুখানা লিখে দিতে পারো। উত্তর হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ 5.6 সেমি এবং বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে 98.56 বর্গ সেমি। নেক্সট অঙ্ক 18 অধ্যায় 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে আমরা কি দেখব? 3 নম্বর কোশ্চেনটা আমরা পড়ছি। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে। অনেক সময় দেখবি গোলাকার টেবিল থাকে না, তার ঢাকনা বানিয়ে নেয় অনেকে, কারণ যেহেতু বিশেষ করে ওই ধরনের টেবিলের ঢাকনা কিনতে পাওয়া যায় না। এবার ওই যে টেবিলের ঢাকনাটা সেটা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল বলে দিচ্ছে 5544 বর্গ সেমি। ঠিক আছে, মানে টেবিলের গোল টেবিল রয়েছে, তার যে ঢাকনাটা সেটাও তো গোলই হবে। মানে দেখবে টেবিল ক্লথ বলে, টেবিলের ওপরে একটা মানে কাপড়ের তৈরি একটা ঢাকনা দিয়ে রাখে যাতে টেবিলটা নোংরা না হয়। তো গোল টেবিল হলে তার ঢাকনাটাও কী হবে? গোল টাইপেরই হবে। তাহলে এরকম একটা গোল টাইপের যে ইয়েটা রয়েছে, ঢাকনাটা রয়েছে, তার ভেতরকার যে জায়গাটা কাপড়টা যেটা লেগেছে সেটা কত? 5544 বর্গ সেমি। এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে দিয়ে তিনি আটকাতে চান আর কি। ঠিক আছে, তাহলে এই যে এই বরাবর একটা রঙিন ফিতে দিয়ে, তাহলে কি দেখতে সুন্দর লাগবে? একটা ওই জরির মতন বা রঙিন কাপড় দিয়ে এখান থেকে সেলাই করে দেবেন গোল করে, যেমন শাড়ির মধ্যে পিকো বসায় না, বা ওই পার বসায় যে আলাদা করে, সেরকম একটা পার এখানটা থেকে সেলাই করে দেবে, তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে। তা আমাকে জিজ্ঞেস করছে যে হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তার মানে এখানটাতে আগের অঙ্কটা ঠিক উল্টোটা বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে না, বলেছে আমাদেরকে ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা এখানে কি ধরে নেব? সেই সেম টু সেম ভাবে আমরা আর ধরে নেব, কথার কথা। এবার এখানে আমরাও ক্ষেত্রফল বের করবো পাই আর স্কোয়ার, আর ক্ষেত্রফল ইজিক্যাল টু 5544 বর্গ সেমি করে ক্যালকুলেশন করে আর এর মান বের করবো। তারপরে আর এর মান যেই বেরিয়ে যাবে তারপরে
আমরা পরিধি বের করবো, কারণ পরিধি বরাবরই তো জরির পাল লাগাবো। তাহলে আগের অঙ্কে পরিধি বলে দিয়েছিল, প্রথমে ব্যাসার্ধ বের করেছি, তারপরে ক্ষেত্রফল বের করেছি। আর এই অঙ্কে তার উল্টোটা, প্রথমে ব্যাসার্ধ বের করবো, তারপরে তার পরিধি বের করবো। ঠিক আছে, জাস্ট এইটুখানি কাজ করলেই আমাদের কাজ শেষ। ফার্স্টেই লেখো, বৃত্তটা এঁকে নিয়ে তোমরা সবাই লেখো যে ধরি বা মনে করি, যেটা ইচ্ছা লেখো, গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ মনে করি গোলাকার টেবিলের ঢাকনার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু স্মল আর সেমি। লেখা হয়েছে সবার। সুতরাং গোলাকার টেবিলটির, তাহলে আমরা কি ধরলাম, ধরি ব্যাসার্ধ স্মল আর সেমি। সুতরাং গোলাকার টেবিলটির ক্ষেত্রফল, কেন আমরা ক্ষেত্রফল বের করছি, কারণ ক্ষেত্রফলই বলে দিয়েছে পাই আর স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে এই যে আমাদের পাই আর স্কোয়ার, এটা ইজিক্যাল টু 5544 বর্গ সেমি, এটা বলে দিয়েছে। তাহলে আমরা পাই এর মান লিখি 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 5544, বা আর স্কোয়ার ইজিক্যাল টু, কোনো শর্তানুসারে একক লিখবে না কিন্তু, বারবার করে বলে দেওয়া, 5544 ইন্টু এই 22/7টা সমান সমান এই পাশে গেলে উল্টে যাবে, 7/22। ঠিক আছে, এবার কাটাকাটি করবো আমরা। আচ্ছা হয়েছে। এবার যদি কাটাকাটি করি আমরা, তাহলে 22কে কাটলে 11 দিয়ে, 11 দুগুণে 22, আর এটা 11 দিয়ে কাটলে 5 11 55, যেহেতু পরপর দুটো সংখ্যা নিচে একটা শূন্য দেবো, 4 11 44। ঠিক আছে, এবার আমরা এটাকে গুণ করে দেবো, বা আর স্কোয়ার ইজিক্যাল টু, গুণ না করে আরেকটা কাজ করতে পারি, 504 ইন্টু 7 এরকম লিখে রাখতে পারি। তাহলে বর্গমূল করতে হবে না, শুধু জাস্ট ভেঙে দিই সংখ্যাটাকে। 504কে ভাঙলে পরে কত হয়, 504কে যদি ভাঙো 2, 2 দুগুণে 4, 1, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2, 2 একে 2, 2 দুগুণে 4, 1, 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এবার যদি এটা 7 9 63, 3 3কে 9, তাহলে আমরা যদি স্কোয়ারটা পাশে পাঠিয়ে দিই তাহলে রুট হয়ে যাবে। তাহলে আর ইজিক্যাল টু রুট ওভার 504 ইন্টু 7। এবার আমরা কি দেখতে পাচ্ছি, আর ইজিক্যাল টু 504কে ভাঙলে আমরা 3টে 2 মানে 2 এর কিউব পেলাম, আচ্ছা একটা 7 পেলাম, আর একটা 3 স্কোয়ার মানে দুটো 3 পেলাম, আর একটা 7 তো অলরেডি পাশে লেখা ছিল। এবার আমরা দেখি কটা কি রয়েছে। আচ্ছা প্রথমে আমরা যদি দেখি, তাহলে এখানে যদি ব্যাসার্ধ আমাদের কাছে বের করতে হয়, তাহলে দুটো 3-এর জন্য তো একটা 3 বেরোবে, দুটো 7-এর জন্য 7 বেরোবে। আচ্ছা এখানে কি কোনো ভুল হলো নাকি, দেখো তো এই জায়গাটা। আচ্ছা 504কে যদি ভাঙা হয়, একটা কাজ দেখো, এখানে কিন্তু আমাদের একটা 2 ছিল, 2 দিয়ে কাটাকাটি করা হয়নি। তাহলে 2 দিয়ে যদি 504কে ভাঙো, তাহলে 2 দুগুণে 4, 1, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 252 হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটাতে 252 লিখবো, প্রত্যেকে এই জায়গাটাতে মুছে আমরা 252 লিখে দিই। এই জায়গাটাতেও 252 হবে, আর এটাও তাই মুছে যাবে, আরেকবার কাটাকাটি যেত। আর এই জায়গাটাতে আমরা 252কে ভেঙে দেখবো কত হয়। তাহলে 252কে যদি ভাঙা হয়, এখানে 252 হবে। 252কে যদি ভাঙো, 2 একে 2, 2 দুগুণে 4, 1, 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 9 63, 3 3কে 9, তাহলে 2 এর স্কোয়ার আসলো। তাহলে 252 ইন্টু 7, এখানে আসলো হচ্ছে 2 এর স্কোয়ার, একটা 7 আর 3 এর স্কোয়ার। তাহলে দুটো 2 এর জন্য একটা 2, দুটো 3 এর জন্য একটা 3, আর দুটো 7-এর জন্য একটা 7।
তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 সাথে 42, 42, এখানে কোনো একক লিখবে না। তাহলে আমাদের কাছে আর এর মান বেরিয়ে গেল, আর তাহলে কত আমাদের কাছে 42। দেখো এবার আর এর মান আমাদের কাছে বেরিয়ে গেল ব্যাসার্ধ। এবার এটা একটা উত্তর বেরোলো, আরেকটা উত্তর হচ্ছে এর পরিধিটা বের করতে হবে, যে বরাবর জরির পার লাগাবে। সুতরাং দেখো বৃত্তাকার ঢাকনাটির, বৃত্তাকার বা গোলাকার যেটাই লেখো, গোলাকার টেবিলের ঢাকনাটির পরিধি ইজিক্যাল টু 2 পাই আর সেমি সমান সমান 2 ইন্টু পাই এর মান 22/7 কিন্তু আর এর মান কত, আর এর মান একটু আগে 42 পেয়েছি আমরা, এত সেমি। 6 7 42, 6, তাহলে 6 দুগুণে 12 আর 22 গুণ করে দিই আমরা, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 4 6 2, 264 সেমি। তাহলে দুটো উত্তর আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বেরিয়ে গেল। বৃত্তটির ব্যাসার্ধ 42 সেমি এবং বৃত্তাকার যে গোলাকার যে টেবিল ক্লথটি তার পরিধি হচ্ছে 264 মানে 264 সেমি। তাহলে এইটাই উত্তর, এর ব্যাসার্ধ হচ্ছে এত, আর টেবিল ক্লথটি যে ঢাকনা দিয়ে ইয়ে করতে হবে তার পরিধি হচ্ছে 264 সেমি। আচ্ছা এখানটাতে 42 ছিল কিন্তু আমরা 46 লিখেছি, কাটাকাটিটা আমরা ইয়ে করেছি, 7 দিয়ে 42কে 6 7 42, এখানটা কিন্তু তোমরা একটু 2 করে নিও। এবার উত্তরটা লিখে দিও যে রেখার দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। এবার 4 নম্বর অঙ্ক, 18 অধ্যায়ের 4 নম্বর অঙ্ক। তাহলে এই 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। দেখো প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা কি করতে খরচ হয়েছে, বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিতে। আচ্ছা বলো তো, কোনো বৃত্তাকার জায়গা যদি বেড়া দেয় তাহলে কোন বরাবর বেড়া দেবে, মাঠের সীমানা বরাবর না মাঝখানে বেড়া দেবে, নিশ্চয়ই সীমানা বরাবর। তাহলে এই সীমানাটা যেটা বলছে, এই যে এই বরাবর বেড়া দিয়েছে মানে প্রতি বর্গমিটার কত টাকা হিসাবে, 21 টাকা হিসাবে। এই 21 টাকা হিসাবে যে 924 টাকা খরচ হচ্ছে, সেই 924কে যদি আমরা 21 দিয়ে ভাগ করে দিই তাহলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হচ্ছে এর পরিধি, কারণ বেড়া তো পরিধি বরাবর দিয়েছে, আর পরিধিতে টোটাল কত টাকা খরচ হয়েছে, 924 টাকা। প্রতি বর্গমিটার বেড়া বাজারে কিনতে গেলে কত টাকা করে পড়ে, প্রতি মিটার আর কি 21 টাকা। তাহলে 21 টাকাকে ওই টোটাল যে টাকা খরচ হয়েছে 924 দিয়ে ভাগ করে দিলে তাহলে বেরোবে হচ্ছে আমাদের পরিধিটা। তা আমরা এখান থেকে কোশ্চেনে এটা তো বলে দিয়েছে, জিজ্ঞেস করেছে কি বলছে, এই যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে রাখার জন্য কত মানে বর্গমিটার ত্রিপল কিনতে হবে। দেখো অনেক সময় খেলার মাঠেও ত্রিপল দিয়ে ঢেকে দেয়, কারণ যাতে বৃষ্টির জল না পড়ে বা বৃষ্টির জল পড়লে পরে যাতে আলাদা করে পিচকে ঢেকে দেওয়া হয় খেলার মাঠে, দেখবে তো এরকম ত্রিপল দিয়ে ঢেকে দেবে। তা ত্রিপল কোন বরাবর ঢাকবে, নিশ্চয়ই এর ক্ষেত্রফল বরাবর। তাহলে এইটার ক্ষেত্রফল বের করতে হবে, কিন্তু তার আগেও কি বের করতে হবে আমাদের, মানে যে ব্যাসার্ধটাও বলে দেয়নি। তাহলে এই ব্যাসার্ধটাকে আমরা কত ধরে নেবো, আর একক, কারণ এখানে তো কিছু বলে দেয়নি, এত আমাদেরকে বলে দিয়েছে না, কিছুই বলে দেয়নি। তাহলে আমরা জাস্ট এটা এত মিটার ধরে নিচ্ছি, খেলার মাঠটির হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে লেখো, ধরি ছবিটা এঁকে নিয়ে করবে, প্রত্যেকেই ছবিটা প্রত্যেকবার এঁকে নেবে, ছবিটা এঁকে নিয়ে করবে। ধরি বৃত্তাকার খেলার মাঠটির ব্যাসার্ধ স্মল আর মিটার, সুতরাং বৃত্তাকার খেলার মাঠটির পরিধি, তাহলে ব্যাসার্ধ আমরা ধরি, ব্যাসার্ধ আমরা ধরলাম আর মিটার, মি লিখবে না, পুরো মিটার লিখবে, এবং বা সুতরাং দিয়ে লিখবে, সুতরাং বৃত্তাকার খেলার মাঠটির পরিধি 2 পাই আর মিটার। শর্তানুসারে শর্তানুসারে 2 পাই আর সমান সমান আমাদের
পরিধিটা বের করার আরেকটা সূত্র আমি তোমাদেরকে বলে দিলাম না, যে টোটাল যে টাকা খরচ হয়েছে 924, এই টাকাটাকে যে প্রতি মিটারের দাম কত 21 টাকা করে বাজারে কিনতে গেলে পরে সেই 21 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেও পরিধি বেরোবে। তাহলে এই দুটো সমান, এটাও পরিধি এটাও পরিধি, দুটো সমান, তাই আমরা ইজিক্যাল টু দিয়ে পাশে লিখলাম। তাহলে বা 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 924/21, বা আর ইজিক্যাল টু 924 বাই এটা 21 হবে, 924/21 ইন্টু এগুলো এই পাশে আসলে পরে 1/2 হয়ে যাবে, উল্টে যাবে, ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে 7/22, এগুলো সব উল্টে যাবে। আর এখানে শর্তানুসারিতে কোনো একক লিখতে নেই। এবার আমরা কাটাকাটি করব, দেখি কাটাকাটি করলে কত আসে। আচ্ছা, ফার্স্টেই আমরা 7 দিয়ে এটাকে কেটে দিলাম, 3 × 7 = 21। আচ্ছা, 2 দিয়ে কেটে দিই, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 1 6 দুগুণে 12, 2 দুগুণে 4 হলো। এবার যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, আর এটা হবে 4 11 44, 2 11 দুগুণে 22, 3 14 42, 14 3 14 42, আর কোথায়, এই যে 2 দিয়ে যদি 14কে কাটো তাহলে 7 হয়। তাহলে আমরা লাস্ট পর্যন্ত আর এর মান কত পেলাম, 7। এবার লেখো আর এর মান যখন আমরা 7 পেয়ে গেছি, এবার শুধু আমাদেরকে আরেকটা উত্তর বের করতে হবে, সেটা হচ্ছে খেলার মাঠে যে ট্রিপল দিয়ে ঢাকতে হবে, কতটা ট্রিপল লাগবে মানে কিনতে হবে আর কি। তো আমরা ট্রিপল বের করতে গেলে পরে ক্ষেত্রফলটা বের করবো। দেখো, সুতরাং খেলার মাঠটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই r² বর্গ মিটার। পাই এর মান কত, 22/7, আর কত বেরোলো আমাদের, 7² মানে 7 × 7, দুবার লিখে দেবে, এত বর্গ মিটার। তোমরা প্রথমে 7² লিখো, তারপরের লাইনে লেখো 7 × 7। এবার 7 7 কেটে দাও। এবার 22 আর 7 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 7 দুগুণে 14 × 15, 154 বর্গ মিটার। তাহলে দুটো উত্তর আমাদের এটাই চেয়েছে। আমাদের প্রথমে ব্যাসার্ধ বেরিয়ে গেল, তারপরে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে দিলাম। উত্তর আমাদের এটাই, যে এত বর্গমিটার ট্রিপল আনলে পরে পুরোটা ঢেকে যাবে, পুরো মাঠটা ঢেকে যাবে। তাহলে উত্তর লিখে দেবো, উত্তর যেটা চেয়েছে আর কি, যে মাঠটির ট্রিপল দিয়ে ঢাকার জন্য 154 বর্গমিটার ট্রিপল কিনতে হবে। নেক্সট অঙ্ক, এবার এর পরের অঙ্ক 5 নম্বর অঙ্ক। ফারুক একটি বৃত্ত আঁকবে, এটা 5 নম্বর অঙ্ক। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল বলে দিয়েছে, এই ক্ষেত্রফলের জায়গাটার ক্ষেত্রফল কত, 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, আর বৃত্তটির পরিধি বা কত হবে। তাহলে আমরা এই যে আজকে কাজটা করছি সেখানটাতে বলছে এর ক্ষেত্রফল বলে দিয়েছে, এর ব্যাসার্ধ কত হবে, আর এই বৃত্তটার পরিধি কত হবে। এমন অঙ্ক আমরা অনেক করেছি, ঠিক আছে। তাহলে বৃত্তটার যে ব্যাসার্ধ সেটাকে আমরা আর ধরে নেব। তাহলে লেখো, মনে করি বৃত্তটির ব্যাসার্ধ ইজিক্যাল টু স্মল আর সেমি। ধরি বৃত্তটির ব্যাসার্ধ, আমি সংক্ষেপে লিখছি, তোমরা পুরো কথা লেখো, ব্যাসার্ধ ইজিক্যাল টু আর সেমি। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফলই তো মানে বলে দিয়েছে, তাহলে সেটাই বের করতে হবে। ক্ষেত্রফল বলে দিয়েছে না, হ্যাঁ ক্ষেত্রফল বলে। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই r² বর্গ সেমি। এবার ব্যাসার্ধ তাহলে আমরা পেলাম হচ্ছে আর সেমি, আর ক্ষেত্রফল হচ্ছে পাই r² বর্গ সেমি। তাহলে শর্তানুসারে পাই r² এইটাই আমাদের কাছে কত বলে দিচ্ছে, 616। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা 22/7 আর ইন্টু এটা r² ইজিক্যাল টু 616। তারপরের লাইনে r² ইজিক্যাল টু 616 ইন্টু 7/22, তাই তো। এবার 11 দিয়ে যদি কাটো, ঠিক আছে, 11 দিয়ে যদি কাটো তাহলে কত হয়, 2 দিয়ে কাটি আমরা, 11 দুগুণে 22, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 দুগুণে 6,
0 8 দুগুণে 16। এবার 11 দিয়ে ডাইরেক্ট কাটো, 11 দুগুণে 22, 8 11 88, 28। তাহলে এবার আমরা একটা কাজ করি, বা r ইজিক্যাল টু √28 × 7। এবার 28কে ভাঙলে পরে তোমরা জানো 4 7 28, 4 × 7, আর এখানে 7। 4কে যদি আবার ভাঙো 2 গুণ 2, আর 7 গুণ 7 তো অলরেডি আছে, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে, আর দুটো 7 এর জন্য একটা 7, তাহলে 14। তাহলে r এর মান আমাদের কত আসলো? 14। এবার আমাদের আরেকটা জিনিস বের করতে বলেছে, বৃত্তটির পরিধি। জাস্ট বৃত্তটির পরিধি বের করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে বৃত্তটির পরিধি বের করছি। বৃত্তটির যদি পরিধি বের করি আমরা, তাহলে বৃত্তটির পরিধি কি হবে? সুতরাং বৃত্তটির পরিধি দেখো, সুতরাং বৃত্তটির পরিধি সমান সমান 2 পাই আর কত জানি আমাদের সেমি, 2 পাই আর সেমি। 2 পাই এর মান কত? 22 এর 7। আর এর মান কত? 14। আমরা একটু আগে বের করলাম। সমান সমান 7 দুগুণে 14, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 সেমি, 88 সেমি। এটাই উত্তর আমাদের। তাহলে দুটো উত্তর এখানে চেয়েছে সম্ভবত, হ্যাঁ দুটো উত্তর চেয়েছে, একটা হচ্ছে এই যে 14 আর একটা হচ্ছে 88। তাহলে উত্তর লিখে দাও, ফারুক যে বৃত্তটি আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি এবং বৃত্তটির পরিধি 88 সেমি। তাড়াতাড়ি করে উত্তরটা তোমরা লিখে দাও। এরপরে আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক আমরা যদি দেখি, এই অঙ্কটাতে কি বলছে, পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:5। তাহলে বলছে দুজনে যে বৃত্তটা এঁকেছে সেই বৃত্তাকার যে ক্ষেত্রটি রয়েছে সেই দুটির ক্ষেত্রফলের অনুপাত কত। মানে দেখো, দুজনে দুটো বৃত্ত এঁকেছে, একটা এটা, আরেকটা ধরো আরেকটু বড়, এটা ধরো এটা। তো একটা ধরো 4r একক, আরেকটা হচ্ছে 5r। কেন? অনুপাত বলেছে 4:5। তাহলে আমরা একটা ধ্রুবক দিয়ে বাইরে বের করতে পারি, 4r 5r। ঠিক আছে। এবার এই দুটো যে এটা পলাশ এঁকেছে, পলাশের আঁকা বৃত্ত, আর এটা হচ্ছে পিয়ালির আঁকা বৃত্ত। এরকম হেডিং করে দিতে পারো। ছবিটা আঁকা হয়ে গেলে পরে এবার তোমরা লিখবে যে দেখো এখানে বলে দিয়েছে অনুপাতটা 4:5। তাহলে আমরা একটা ধ্রুবক দিয়ে গুণ করে বাইরে বের করে দিই। দেখো, মনে করি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4r একক এবং 5r একক। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4r একক এবং 5r একক। সুতরাং বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত, তাহলে জাস্ট এদের ক্ষেত্রফলের অনুপাত করে দেবো। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত, দেখো এটার ক্ষেত্রফলের অনুপাত হবে পাই r স্কোয়ার। আর মানে হচ্ছে পাই ইন্টু r স্কোয়ার, মানে হচ্ছে 4r এর স্কোয়ার ইস টু, এখানে কি হবে পাই, এখানেও r স্কোয়ার, এখানে r মানে কি 5r তার স্কোয়ার। তাহলে পাই 4 4 ইন্টু 4 4 16 r স্কোয়ার ইস টু পাই ইন্টু 5 5 25 r স্কোয়ার। এবার যদি বাই দিয়ে লিখি আমরা, পাই ইন্টু 16 r স্কোয়ার, আর এখানটায় কত হচ্ছে পাই ইন্টু 25 r স্কোয়ার। দেখো এখানে পাই r স্কোয়ার কেটে গেল, তাহলে 4 4 16, 5 5 25, তাহলে 4:5। তাহলে দেখো ওদের এটা আমরা বুঝতে পারলাম যে ব্যাসার্ধের অনুপাত যা হয় ক্ষেত্রফলের অনুপাতও তাই হয়। তাহলে আমাদের দেখো ব্যাসার্ধ বলে দিয়েছিল 4:5, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত আসলো 4:5। তাহলে উত্তর লিখে দেবো যে পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত 4:5। এটা আমাদের উত্তর।